اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل لا إله إلا الله أملأ صدرك شغلا ولم أسد فقرك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মসজিদে একটি দ্বীনি মজলিসে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে জোহরের পর থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সকল আলোচনা এমন যে এটা আরো লম্বা হওয়া দরকার ছিল, আরো বিস্তারিত হওয়া দরকার ছিল, কিন্তু সময় কম, অল্প অল্প করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু আলোচনা হয়েছে। তো আল্লাহ তাআলা হেদায়েত দান করার মালিক, আল্লাহ তাআলাই ফায়দা দান করেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল আলোচনা থেকে এবং মজলিস থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। তো আমাদের মুরব্বিয়ানে কেরামের আদেশ যে যেন ইসলাহি মজলিস শিরোনামে কিছু দ্বীনি আলোচনা এর সিলসিলা শুরু করা হয়। অনেক আগে থেকেই এই আদেশ হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে এই সিলসিলা শুরু করা যায়নি। আসলে আমার বন্ধুরা যেভাবে কঠিনভাবে অনেক ভারী কথা বলেছেন, অনেক ভারীভাবে বিষয়টাকে উপস্থাপন করেছেন, জিনিসটা অতটা ভারী নয়। ইসলাহি মজলিস যদিও শিরোনাম, কিন্তু উদ্দেশ্য হলো কিছু দ্বীনি মুযাকারা করা, যে আমরা কিছু ভাই একত্র হয়ে যদি কিছু ঈমানি আলোচনা করি, দ্বীনি আলোচনা করি, কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের ঈমান, আমল, আখলাক এগুলো সংশোধনের জন্য কিছু মুযাকারা করি, হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা দান করবেন, আমাদের জীবনকে সুন্দর করে দিবেন, আমাদের আদব আখলাককে সুন্দর করে দিবেন, আমরা দ্বীনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আরেকটু অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। তো মূলত এই জন্যই একটি দ্বীনি মজলিস হিসেবে, দ্বীনি মুযাকারা মজলিস হিসেবেই আমাদের মুরব্বিয়ানে কেরামের আদেশ যেন এরকমের দ্বীনি মজলিস আমরা করি। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে যেহেতু একটা মজলিস হচ্ছে, এজন্য সেই মজলিসের সাথেই এই বিষয়টাকে যোগ করা হয়েছে। সামনে ইনশাআল্লাহ যেহেতু হজ আসছে, হজের সফরে অনেক মুরব্বিয়ানে কেরাম চলে যাবেন, হজ থেকে ফিরতেও সময় হবে।
তো সামনের মজলিসের বিষয়টা আমরা এলান করব ইনশাআল্লাহ। সেই এলান মোতাবেক আগামী মজলিস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আমি কোরআনে কারীমের একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে দুই একটি প্রয়োজনীয় কথা আলোচ করার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বলার, সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার মুমিন বান্দাদেরকে আখিরাত মুখিতা শিখিয়েছেন। আখিরাত মুখিতা, দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী। দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব আল্লাহ তাআলা বারবার কোরআনে কারীমে ইরশাদ করেছেন। বিভিন্নভাবে দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্বের কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, বিভিন্নভাবে বুঝিয়েছেন। আমাদের চারপাশের বিভিন্ন উপমা দিয়ে বুঝিয়েছেন, চারপাশের জগতের বিভিন্ন উপমা দিয়ে, আমাদের নিজেদের সত্তার বিভিন্ন অবস্থার উপমা দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, চারপাশের জগৎ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্বকে বুঝিয়েছেন চারপাশের ফল ফসলের ক্ষেত খামারের উপমা দিয়ে। যে মানুষ যখন চাষাবাদ করে তখন সুন্দর চাষাবাদের পরে ফল ফসল সুন্দর সবুজ হয়ে ওঠে, পুরো বাগান বা পুরো ক্ষেত একদম সবুজ। কবিরা সেই সবুজ দেখে তাদের মাঝে কবিত্ব জাগ্রত হয়, সবুজের ঢেউ খেলতে থাকে। এরপরে ফসল আসে, ধান গম আসে, সোনালী বরণ ধারণ করে। তো যখন বাতাস আসে সেখানে যেন সোনার সোনালী ঢেউ খেলতে থাকে। জুররা, যারা কৃষক, তারা আনন্দিত হয়। এরপরে কি হয়? সেই ফল ফসল কেটে ফেলা হয়। তারপরে যা ছিল সেগুলো খড়কুটো হয়ে বাতাসে এদিক সেদিক উঠতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবনের উপমাও এই আমাদের চারপাশের প্রকৃতি থেকে আমাদের সামনে উপস্থাপন করেছে। যে মানুষের জীবন এক সময় শৈশব, এরপরে কৈশোর, এরপরে তারুণ্য, এরপরে যৌবন। যখন তারুণ্য এবং যৌবন, তখন জীবনের সবচেয়ে সজীব সময়। মানুষ মনে করে সে সবকিছু করতে পারে এবং অবস্থায়ী হয় যে কোনো সময় যে এই শক্তিমত্তার মাঝে পরিবর্তন আসতে পারে, এটা মানুষের চিন্তাও আসে। সে তখন মনে করে সে সব করতে পারে, সে সবকিছু করার সক্ষমতা রাখে। কিন্তু আস্তে আস্তে সময় যায়, এক সময় বার্ধক্য আসতে শুরু করে, মানুষ মধ্য বয়সে উপনীত হয়, বার্ধক্য আসে। আমরা যে সকল বৃদ্ধ মানুষকে দেখি এবং নানা অসুস্থতা, বার্ধক্যজনিত অসুস্থতা আক্রান্ত, প্রশ্ন হলো এই সকল মানুষ কি দুনিয়াতে এই বৃদ্ধ অবস্থায় এসেছে? সকল বৃদ্ধ, আমরা যাদেরকে বৃদ্ধ অবস্থায় দেখতে পাচ্ছি, সকল বৃদ্ধ মানুষ দুনিয়াতে আসার সময় বৃদ্ধ অবস্থায় এসেছে, আর আমরা শুধু যুবক। এরকম এই বৃদ্ধ মানুষগুলো একসময় যুবক ছিলেন, একসময় তাদেরও তারুণ্য ছিল, একসময় তাদেরও যৌবন ছিল। কিন্তু সেই তারুণ্য এবং যৌবন অতিক্রম করে এসেই তারা এখন বার্ধক্যে উপনীত হয়েছে। এর মানে হলো আমার জীবনে বার্ধক্য আসছে, সেই ফল ফসলের ক্ষেতের মতো। আমি তো আমার জীবনটা একবারই পর্যবেক্ষণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের জীবনের চিত্রটা যেন আমরা বারবার পর্যবেক্ষণ করতে পারি, বারবার দেখতে পারি। এই জন্য কোরআনে কারীমে আমাদের চারপাশের প্রকৃতির দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝিয়েছে। প্রত্যেক ফসলের মৌসুমে মানুষ দেখে যে ফসল বপন করা হয়েছে, গাছ হয়েছে, সজীব হয়েছে, আবার সেটা হলদে বর্ণ ধারণ করেছে, কেটে ফেলা হয়েছে, শেষ হয়ে গেছে। প্রত্যেক ফসলের মৌসুমে প্রতি বছর একবার দুইবার, যেখানে দুই ফসল হয় দুইবার, যেখানে এক ফসল হয় একবার। প্রত্যেক বছর প্রত্যেক মৌসুমে মানুষ এই বাস্তবতাটা প্রত্যক্ষ করছে। তো আল্লাহ তাআলা এই বাস্তবতার কথা কোরআনে কারীমে উল্লেখ করে আমাদের জীবনের বাস্তবতাটা বুঝিয়েছে, যে আমাদের জীবনও একসময় আসবে, যে এই শক্তি এবং সক্ষমতা শেষ হবে, দুর্বলতা আসবে, পার্থক্য আসবে। এক সময় সেই চূড়ান্ত সময়টা এসে যাবে যখন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব বারবার ইরশাদ করেছেন, আখিরাতের জীবনের চিরস্থায়িত্বের কথা বারবার আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন।
ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জীবনটাই হলো প্রকৃত জীবন। এজন্য আল্লাহ তাআলার প্রত্যেক বান্দার কর্তব্য হলো সেই আখিরাতের জীবনের প্রস্তুতি গ্রহণ করা, আখিরাতের জীবনের জন্য দুনিয়ার জীবনের সক্ষমতাকে কাজে লাগানো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যারা আখিরাতের জীবনের জন্য, আখিরাতের জীবনের পুঁজি সংগ্রহ করার জন্য দুনিয়ার জীবনের সকল সক্ষমতাকে কাজে লাগায়, তাদের ব্যাপারে ইরশাদ করেছে, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। যারা আখিরাতকে চায়, ওয়া সাআ লাহা সা'য়াহা, এবং আখিরাতের জন্য আখিরাতের উপযোগী মেহনত করে, পরিশ্রম করে। আখিরাতের উপযোগী মেহনত কি? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা করেছেন, সুন্নত মোতাবেক আমল করে। আখিরাতের উপযোগী মেহনত হলো শরীয়ত মোতাবেক, সুন্নত মোতাবেক জীবনযাপন করা, আল্লাহ তাআলার বিধান মোতাবেক, সুন্নত মোতাবেক জীবনযাপন করা। যে আখিরাতের জন্য এভাবে আখিরাতের উপযোগী পরিশ্রম করে, ফাউলাইক, এরাই ওই সকল মানুষ। মর্যাদার জন্য এখানে উলাইক শব্দ আল্লাহ তাআলা বলেছেন, ফাউলাইক কানা সা'য়ুহুম মাশকুরা, তাদের এই পরিশ্রমের শুকরগুজারি করা। আল্লাহ তাআলা বলছেন তাদের এই পরিশ্রমের শুকরগুজারি করা হবে। আল্লাহ তাআলার কাছে এই পরিশ্রমের পূর্ণ বিনিময় রয়েছে, আল্লাহ তাআলা এর পূর্ণ বিনিময় দান করবেন। পক্ষান্তরে মান কানা ইউরিদুল আজিলা, যারা নগদ চায়, আল আজিলা আরবি ভাষায় এই শব্দটা গভীর ভাব ধারণ করে। আজিলা মানে নগদ, ক্ষণস্থায়ী, দুইটাই আছে। আল আজিলা নগদ এবং ক্ষণস্থায়ী, অল্প সময় যা শেষ হয়ে যায়। কিন্তু সে নগদ উপস্থিত, যদিও অল্প সময় শেষ হয়ে যায়, কিন্তু উপস্থিত হওয়ার কারণে কিছু মানুষ এটাকেই চায়, এটাই সে চায়, আর কিছু চায় না। আখিরাতে সে বিশ্বাসও করে না, আখিরাতের সফলতাও সে চায় না, এটা তার লক্ষ্য উদ্দেশ্য না। এরকমের লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আমি দুনিয়াতে এদেরকে কিছু দিয়ে দিব, কিছু যাদেরকে চাই সবাইকে দিব না। যারা এরকম চায় এদের সবাইকে দিব না, এদের মধ্যে যাদের ব্যাপারে আমি চাই, যতটুকু চাই আমি এদেরকে দিয়ে দিব। দুনিয়াতে বহুত লোক আছে দুনিয়া চাইতে থাকে কিন্তু দুনিয়া পায় না, সে বঞ্চিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। আবার কিছু লোক আছে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু নাজ নিয়ামত তাকে দিয়ে দেন, কিন্তু আখিরাতে এদের জন্য কোনো প্রাপ্তি নেই। আখিরাতে এদের জন্য রয়েছে জাহান্নাম। তারা লাঞ্ছিত অবস্থায়, বিতাড়িত অবস্থায়, নিন্দিত অবস্থায় সেই জাহান্নামে প্রবেশ করবে। তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের কথা বলে দিয়েছে, মুমিন বান্দার উদ্দেশ্যই হবে আখিরাত। ওমান আরাদাল আখিরাহ, তার উদ্দেশ্যই হবে আখিরাত, এবং আখিরাতের উপযোগী মেহনত সে করবে। এটাই হলো একজন মুমিনের তার জিন্দেগির আপনার নীতি, তার জীবন যাপনের নীতি, যে আমার লক্ষ্য হলো আখিরাত, আখিরাতে সফলতা, আর আমি আখিরাতে সফলতার উপযোগী মেহনত দুনিয়াতে করব। এটাই হলো তার নীতি, এই নীতিতেই সে দুনিয়ার জীবন যাপন করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। কাজেই যার উদ্দেশ্য হবে আখিরাত, তার কর্তব্য হলো দুনিয়ার জীবনে শরীয়ত মোতাবেক চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন এবং শরীয়ত এসেছে, সেই দ্বীন এবং শরীয়তের উপরে সে থাকবে। এই ক্ষেত্রে তার কোনো আপোষ নাই, কোনো হাতছানি তাকে এখান থেকে বিচ্যুত করতে পারবে না। সে দ্বীন এবং শরীয়তের উপরে অটল অবিচল থাকবে, এভাবেই সে তার জীবন যাপন করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আখিরাত তো হলো এমন জগৎ যে সেখানে মানুষের সব মোহ ভেঙে যাবে, সেখানে কোনো মোহ থাকবে না। দুনিয়াতে নানা রকমের আচ্ছন্নতা থাকে, যে অমুক বন্ধুর সাথে চলি, অমুকের সাথে চলি, অমুকের সাথে চলি, এদের সাথে না চলে তো পারি না, সুতরাং ওদের মতো আমাকে চলতে হবে, নানা রকমের কথা। কিন্তু কোনো মানুষ অন্যের কবরে যাবে? কোনো মানুষ অন্যের কবরে যাবে না। যখন মৃত্যুর সময় আসবে প্রত্যেক মানুষ নিজের কবরে যাবে।
সেখানে কোনো বন্ধু আমার কাজে আসবে না। সেখানে কোনো আহ, আপনার হক থেকে বিচ্যুত কোনো ব্যক্তির অনুসরণ আমার কাজে আসবে না। আমার কাজে আসবে ঈমান এবং আমল সালেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যদি আমি জীবনযাপন করে থাকি, সেই তরিকায় চলে থাকি, তাহলে সেটা আমার কাজে আসবে। এই জন্য দুনিয়াতে আমাদের মানদণ্ড হতে হবে সব ছেড়ে বাস নিজের আখিরাতের আখিরাতের ফিকির করা। আখিরাতের জন্য, আখিরাতের নাজাতের জন্য যেটা আমার করণীয়, সেই কাজটা করা। এটাই হলো মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমি যে হাদিস পাঠ করেছি, সেই হাদিসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা। এই হাদিস মুহাদ্দিসিনে কেরামের সিদ্ধান্ত অনুসারে নির্ভরযোগ্য, হাসান পর্যায়ের হাদিস। সুতরাং আমরা এখান থেকে আলো গ্রহণ করতে পারি। এবং এই হাদিসের যে মৌলিক কথা, সেই মৌলিক কথা কোরআনে কারীমের বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিসের সার নির্যাস মূলত এই হাদিস শরীফের মধ্যে এসেছে। তো এই হাদিস শরীফে বলা হচ্ছে, ইয়াবনা আদম তাফাররাগ লিইবাদাতি, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য ফারিগ হও, আমার ইবাদতের জন্য অবসর হও। কথাগুলো মনে হয় যে একেবারে এই যুগের জন্য বলা হয়েছে। এখন মানুষের কোনো অবসর নাই। সকালে বের হয়, রাতে ফেরে, বাস রাতটা কোন রকম যাপন করে, আবার সকালে বের হয়, আবার রাতে ফেরে। ব্যস্ততার কোনো শেষ নেই, তার কোনো অবসর নেই। তো হাদিস শরীফে কি বলা হচ্ছে, ইয়াবনা আদম তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য অবসর হও। তাহলে কি হবে, আমলা সাদরাকা গিনান, আমি তোমার অন্তর প্রাচুর্য দিয়ে ভরে দিই। আমলা সাদরাকা গিনান, আমি তোমার অন্তর প্রাচুর্য ও অমুখাপেক্ষিতা দিয়ে পূর্ণ করে দিব। এবং আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্র দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, এটা যদি না করো, যদি আমার ইবাদতের জন্য ফারিক না হও, তাহলে কি হবে, আমলা সাদরাকা শুগলান, আমি তোমার অন্তর ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দিব। ব্যস্ততা দিয়ে পূর্ণ হয়ে যাবে। অন্য রাওয়ায়াত আছে আমলা ইয়াদাকা শুগলান, তোমার হাত আমি ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরা, কিন্তু তোমার দারিদ্র দূর করব না। আজানের সময় হয়ে গেছে, আজান দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়তই নামাজ হবে ইনশাআল্লাহ। যদি কারো হাম্মাম বা উযু ইত্যাদির প্রয়োজন থাকে, আমরা প্রয়োজন সারতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন বর্তমান সময়ের অবস্থা হলো এই, যে আমরা বিশেষ করে যারা আহ, জাগতিক বিভিন্ন পড়াশোনা, কাজকর্ম, বিভিন্ন কিছুর সাথে জড়িত, তাদের বর্তমান সময়ের একটা বড় প্রশ্ন হলো যে আমরা কিভাবে এই অস্থিরতা, নানা রকমের অস্থিরতা আমরা ভুগি, কিভাবে এই অস্থিরতা থেকে আমরা মুক্ত হতে পারি। ক্যারিয়ার সম্পর্কে অস্থিরতা, আয় উপার্জন নিয়ে অস্থিরতা, অনেকের রাজনৈতিক অস্থিরতা, পারিবারিক অস্থিরতা, বিভিন্ন রকমের পেরেশানি। মানুষের বর্তমান সময়ের মানুষের পেরেশানির কোনো শেষ নেই। তো অনেক পেরেশান মানুষ, তাদের হালাত, বিভিন্ন অবস্থা বিভিন্ন সময় বলতে থাকেন। আসলে এই সকল পেরেশানির ইলাজ, সকল পেরেশানির ঔষধ কোথায় আছে? দ্বীন এবং শরীয়তের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাই যে যেন এই হাদিস শরীফ একেবারে আজকের জন্য বলা হয়েছে, বর্তমান সময়ের জন্য যেন বলা হয়েছে, আমাদের সবার জন্যই যেন হাদিস শরীফ বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন মানুষ খুব ব্যস্ত, তার অনেক ব্যস্ততা, অন্তরের মধ্যেও ব্যস্ততা, কাজের মধ্যেও ব্যস্ততা, কিন্তু কোনো শান্তি নেই, কোনো প্রশান্তি নেই, কোনো দারিদ্র কমছে না। দারিদ্র দুই প্রকারের। এক দারিদ্র হলো বাহ্যিক দারিদ্র, একজনের অর্থবিত্ত কম, দরিদ্র মানুষ। আরেক দারিদ্র হলো অন্তরের দারিদ্র, মোটামুটি চলতে পারে, চলার মতো উপায় উপকরণ আল্লাহ তাআলা তাকে দান করেছে, কিন্তু তার অন্তরের চাহিদা, তাকে চলতে হবে, তাকে আরো বেশি পেতে হবে,
সমাজের আমার আশপাশের কত মানুষ, তারা 2 কোটি টাকা দামের গাড়িতে চড়ে, তো আমি 20 লাখ টাকা দামের গাড়িতে চললে চলে? চলে না। আমাকে তো ওই পর্যায়ে পৌঁছতে হবে। সে 5 কোটি টাকার ফ্ল্যাট কিনেছে, আমি 50 লাখের ফ্ল্যাট কিনলে চলে? আমার তো আমি তো আমার সম্মান থাকে না। ছেলে পেলে বলে, স্ত্রী বলে যে তোমার এখানে তোমার সংসারে এসে তো আমার মান মর্যাদা সব শেষ হয়ে গেল। তোমার কলিগের এত সম্পদ, তার এতগুলো ফ্ল্যাট আছে, এত দামি গাড়িতে সে চলে, আর তুমি কি করো? অস্থির। তো এই সব কিছুর চিকিৎসা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, তাফাররাগ লিইবাদাতি। আয় বান্দা, আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য ফারিগ। তোমার ব্যস্ততা অনেক, কিন্তু তোমাকে একটু অবসর হতে হবে। তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি যদি অবসর হও, তাহলে আমলা সাদরাকা গিনা, তোমার অন্তর আমি প্রাচুর্য দিয়ে ভরে দিব। এ কথা বলেছেন না যে তোমার ব্যাংক ব্যালেন্স বড় করে দিব, বলেছেন। তোমাকে অনেক জমি জমার মালিক বানিয়ে দিব, বলেছেন। অনেক ফ্ল্যাট গাড়ি বাড়ির মালিক বানিয়ে দিব, বলেছেন? বলেননি। কি বলেছেন? অন্তর, আমলা সাদরাকা গিনা, তোমার অন্তর প্রাচুর্য দিয়ে ভরে দিব। তোমার অন্তর হয়ে যাবে ধনী। আর অন্তর যখন ধনী হয়, মানুষ আসলে তখনই ধনী। অন্তর যদি গরিব হয়, আসলে সে গরিব। তার ব্যাংকে 100 কোটি টাকা আছে, কিন্তু অন্তরে সে গরিব। বাস্তবে সে কি? গরিব। ব্যাংক ব্যাংক ব্যালেন্সই নাই, ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই। ওই বান্দা দেখা যায় অনেক ধনী, অনেক ধনী, সে চলে ধনী মানুষের মতো, তার কোনো দারিদ্র নাই, কোনো মুখাপেক্ষিতা নাই, সে ধনী মানুষের মতো চলে, বাস্তবে সেই ধনী। আল্লাহ পাক তার অন্তরকে ধনাঢ্যতা এবং সচ্ছলতা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এই জন্য হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে সচ্ছলতা বলে কাকে, ধনাঢ্যতা কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরাদ, ইন্নামাল গিনা গিনান নফস। মানুষ মনে করে সামান অনেক যদি হয়, ঘর বাড়ি সামান টামান অনেক কিছু হয়, তাহলে সেটা হলো ধনাঢ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সামান উপায় উপকরণের আধিক্য দ্বারা ধনাঢ্যতা হয় না। ধনাঢ্যতা হলো গিনান নফস, মনের প্রাচুর্য। এই মনের প্রাচুর্য নাই বলেই আজকাল অসংখ্য মানুষ বহু অর্থবিত্তের অধিকারী হওয়ার পরও আত্মহত্যা করে। বহু অর্থবিত্তের অধিকারী হওয়ার পরও রাতে তার ঘুম হয় না, তাকে একাধিক ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। শান্তি নাই, ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, তাকে ক্লাবে সময় কাটাতে হয়, রাস্তায় রাস্তায় সময় কাটাতে হয়, বিভিন্ন জায়গায় গিয়ে শান্তি অন্বেষণ করতে হয়, মাদক জুয়া এগুলোর মধ্যে তাকে শান্তি অন্বেষণ করতে হয়। কেন? এই জন্য অন্তরে কি নাই? সচ্ছলতা নাই, অন্তরে শান্তি নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের শান্তির পথ দেখিয়েছেন। সেই পথ হলো আল্লাহর ইবাদতের জন্য অবসর হওয়া। অবসর হতে হবে একদিন আমাদের, সেটা হবে চির অবসর। সেটা আমরা চির অবসরে চলে যাব। আপনি মনে করছেন যে আমার ব্যবসা বাণিজ্য চলবে না, আমার অফিস আদালত চলবে না, আমি মসজিদে যেতে পারি না, মসজিদে গেলে এই সময়টা আমি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে কাটাই, আমার লাভ হবে, মুনাফা হবে। কালকে যদি আপনি স্ট্রোক করেন, কবরে চলে যান, তো ব্যবসা বাণিজ্য অফিস আদালত চলবে না? এগুলো চলবে, সব চলবে, সব আপন গতিতে চলতে থাকবে, কিন্তু আপনি থেমে যাবেন, আপনি কবরে চলে যাবেন। তো আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে ফারিগ হতে হবে। আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই এবং আখিরাতে শান্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য অবসর হতে হবে। এটা আপনার শান্তির উপায়, মুক্তির উপায়, নাজাতের উপায়। তো আল্লাহর ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো ফরজ ইবাদত গুলো। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আপনাকে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সময় বের করতেই হবে। আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন, আপনাকে সেটা পালন করতেই হবে। আল্লাহ তাআলা যাকাত প্রদান করাকে ফরজ করেছেন, আপনাকে সেটা পালন করতে হবে।
আল্লাহ তাআলা হজ করাকে ফরজ করেছেন সামর্থ্যবানের জন্য, আপনাকে এটার জন্য সময় বের করতে হবে। আল্লাহ তাআলা দ্বীন শিক্ষাকে ফরজ করেছেন, যে দিন যে পরিমাণ ইলম না শিখলে আপনি ফারায়েজ গুলো পালন করতে পারবেন না, মুহাররামাত গুলো থেকে বাঁচতে পারবেন না, কাবায়ের থেকে বাঁচতে পারবেন না, দিন মোতাবেক চলতে পারবেন না। ওই পরিমাণ ইলম আপনাকে অর্জন করতে হবে। সেই ইলম অর্জন করার জন্য আপনাকে সময় বের করতে হবে। কোরআন তেলাওয়াত শুদ্ধ করার সময় নেই। কত ভাষা আমরা শিখি, বাংলা ভাষা শিখি, ইংরেজি ভাষা শিখি, এখন তো চাইনিজ শিখে, জাপানিজ শিখে, ফ্রেঞ্চ শিখে, কারণ তাকে চাকরি করতে হবে, জবের জন্য এই সমস্ত বিষয় শিখতে থাকে। হায় হায়, এত কিছু শিখতে পারে, কিন্তু কোরআনে কারীম দেখে দেখে শুদ্ধ করে পড়তে পারেন না। এটা শেখার আপনার সময় নাই। অথচ কোরআনে কারীম শুদ্ধ করে তেলাওয়াত করতে শেখা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। নামাজে কোরআন তেলাওয়াত করা ফরজ, শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ, অশুদ্ধ তেলাওয়াত করা ফরজ। শুদ্ধ না অশুদ্ধ, শুদ্ধ তেলাওয়াত করা ফরজ। যখন শুদ্ধ তেলাওয়াত করা ফরজ, তাহলে শুদ্ধ তেলাওয়াত শেখাটা কি ফরজ। যে পরিমাণ নামাজে আপনার যে পরিমাণ তেলাওয়াত দরকার হয়, ওই পরিমাণ তেলাওয়াত শুদ্ধ শেখাটা ফরজ। বলে হুজুর সময় পাই না, সময় সময় পাই না, মস্ত করার সময় পাই না, শেখার সময় পাই না। তো আপনি যদি ফরজ কাজগুলো করারই সময় না পান, তো আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আশা করেন কিভাবে? তাফাররাগ লিইবাদাতি, আয় ইবনে আদম, আদম সন্তান, আমার ইবাদতের জন্য ফারিগ হও, আমার ইবাদতের জন্য অবসর হও। তাহলে তাহলে তুমি যেটা চাচ্ছ আমি সেটা পূরণ করে দেব। আমলা সাদারাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা তো কওমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে পেরেশান, মাদ্রাসায় যারা পড়ে আলেম হয়, মানুষ পেরেশান, খাবে কি, খাবে কি? যাদেরকে নিয়ে আপনারা পেরেশান, ওদের মধ্যে কোনো পেরেশানি নেই। কি আশ্চর্য ব্যাপার না? আশপাশে সবাই পেরেশান, একেবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে যত পর্যায়ের দায়িত্বশীল আছে সবাই পেরেশান যে এদেরকে মূল ধারায় আনা দরকার, এরা খাবে কি? হায় হায়, কিন্তু ওদের কোনো পেরেশানি নাই। দেখা যায় যে খুব আনন্দে আছে, আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করেন হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে, অনেক ভালো আছে। ওই হুজুরের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কোনো বাড়ি ঘর নাই, কোনো গাড়ি নাই, কিছু নাই, কিন্তু তার মতো শান্তিতেও দুনিয়াতে আর কেউ নেই। তো এই শান্তি, হুজুরদের কাছে যে শান্তি আছে, হুজুর বলতে উদ্দেশ্য হলো ইমানদার বান্দা। আল্লাহ তাআলা যাদেরকে ঈমান নসিব করেছেন এবং তাকওয়া নসিব করেছেন, আল্লাহ সেই বান্দারা, সেই বান্দাদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই বান্দাদের অন্তরে আল্লাহ তাআলা এমন শান্তি দিয়ে দিয়েছেন যে যদি মানুষ সেই শান্তির খোঁজ পেত, তাহলে তো তাদের সাথে কি যুদ্ধ করতো সেই শান্তি কেড়ে নেওয়ার জন্য। এই জন্য আমাদেরকে ফারেক হতে হবে। মূল কথা যেটা এই হাদিস শরীফের শিক্ষা, সেই শিক্ষাটা হলো আমাদেরকে দ্বীনের জন্য ফারেক হতে হবে। ফরজ ইবাদত গুলো পালন করার জন্য আমাদেরকে সময় বের করতে হবে। তারপরে ফরজ বিষয়গুলো শেখার জন্য আমাদেরকে সময় বের করতে হবে। ঈমান শেখার জন্য সময় বের করতে হবে। কিসের জন্য? ঈমান শেখার জন্য। ঈমান শেখা কাকে বলে? অনেকে এটা বুঝে না। ঈমান শেখা কাকে বলে? ঈমান শেখা কাকে বলে অনেকের জানা নাই। ঈমান শেখা কাকে বলে এটা জানতে হলে জানতে হবে ঈমান কাকে বলে, তাই না? ঈমান কাকে বলে এটা একটা সহজ সরল উদাহরণ আপনাদের সামনে দেই, সহজ সরল সংজ্ঞা। সহিহ বুখারীতে কিতাবুল ঈমানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা উল্লেখ করেছেন। গত জুমাতে আমি আমাদের ৭ নম্বর সেক্টরে আলোচনা করেছি এই বিষয়টা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কাতাবা ইলা আদি ইবনে আদি, তার জাজিরা অঞ্চলে, ইরাকের নিকটে জাজিরা অঞ্চলে তার যে প্রশাসক ছিলেন আদি ইবনে আদি রাহিমাহুল্লাহ, তিনি অনেক বড় ফকিহ ছিলেন, নাসিক ছিলেন। নাসিক মানে ইবাদত গুজার, মুত্তাকি, পরহেজগার আল্লাহর বান্দা ছিলেন। ফকিহ এবং মুত্তাকি, ওই অঞ্চলের শাসক। তার নিকটে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইন্নালিল ঈমানি ফারাইদা ওয়া শারাইআ ওয়া হুদুদান ওয়া সুনানান ফামান ইসতাকমালাহা ইসতাকমালাল ঈমান ওয়া মান লাম ইস্তাকমিলহা লাম ইস্তাকমিলিল ঈমান ফাইন আইশ ফাসাউবাইয়িনুহা লাকুম হাত্তা তা'মালু বিহা ওয়া ইন আমুত
ফামা আনা আলা সুহবাতিকুম বিহারিস। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে ঈমানের অনেক ফারাইজ রয়েছে, ফরজ বিধান, অনেক আকাইদ রয়েছে যেগুলো অবশ্যই বিশ্বাস রাখতে হয়, সঠিক আকীদা সহিভাবে বিশ্বাস পোষণ করতে হয়। অনেক নিষিদ্ধ বিষয় আছে যেগুলো থেকে বেঁচে থাকতে হয়, আর অনেক কাম্য বিষয় আছে যেগুলো পালন করতে হয়। এই সবগুলো ঈমানের বিষয়। আমি যদি এরপর বলেন যে ব্যক্তি এই সবগুলো বিষয়কে নিজের মধ্যে ধারণ করবে, ফামান ইস্তাকমালাহা ইস্তাকমালাল ঈমান, সে ঈমানকে কামিল করবে, পূর্ণাঙ্গ করবে। আর যে এই সমস্ত বিষয়কে ধারণ করবে না, নিজের মধ্যে পরিপূর্ণভাবে ধারণ করবে না, লাম ইয়াস্তাকমিলিল ঈমান, তার ঈমান কামিল হবে না। ফাইন আইশ, আমি যদি বেঁচে থাকি, ফাসা উবাইয়িনুহা লাকুম হাত্তা তা'মালু বিহা, আমি এগুলো তোমাদেরকে বয়ান করব, বিস্তারিত ভাবে তোমাদেরকে বলবো, যাতে তোমরা তার উপরে আমল করতে পারো। আর ওয়াইন আমুত, আর যদি মারা যাই তো মারাই গেলাম, চলে গেলাম দুনিয়া থেকে, ফামা আনা আলা সুহবাতিকুম বিহারিস, তোমাদের সঙ্গে থাকার জন্য আমি লালায়িত। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বিশাল ইসলামী খিলাফতে, ইসলামী সাম্রাজ্যের খলিফা ছিলেন। বিশাল বিস্তৃত ইসলামী সাম্রাজ্যের খলিফা ছিলেন। 2.5 বছরের মতো তার খেলাফত আমল। এই অল্প সময়ের মধ্যেই তিনি অনেক ইসলাহ করেছেন। তিনি বলছেন ঈমান কাকে বলে। তো ঈমান এই সকল আকাইদ, সকল ফারাইজ, সকল নিষিদ্ধ বিষয় এবং সকল মানদুবাত, কাম্য বিষয়, এই সবগুলোর সমষ্টির নাম হলো ঈমান। সুতরাং ঈমান শেখা মানে হলো গোটা দ্বীন এবং শরীয়ত শেখা। ঈমান শেখা মানে গোটা দ্বীন এবং শরীয়ত শেখা। গোটা দ্বীন এবং শরীয়ত আপনি যখন শিখবেন, আপনি আসলে ঈমান শিখলেন। আর এই গোটা দ্বীন এবং শরীয়ত যখন নিজের মধ্যে বাস্তবায়ন করলেন, তো আপনি আপনার ঈমানকে কামিল করলেন, পূর্ণাঙ্গ করলেন। যদি দ্বীন এবং শরীয়ত আপনার মধ্যে বাস্তবায়িত না হয়, আপনি সহি আকীদা শিখলেন না, সহি আকীদা পোষণ করলেন না, সহি আমল করলেন না, ফরায়েজ গুলো ঠিক মতো আদায় করলেন না, কাবায়ের থেকে বেঁচে থাকলেন না, অসংখ্য কবিরা গুনাহ আছে, ওই সকল কবিরা গুনাহ থেকে বাঁচলেন না, তারপরে মানদুবা যেগুলো কাম্য বিষয় সেগুলো আপনি যথাযথভাবে করলেন না, এরকম যদি হয়, তাহলে আসলে আপনার ঈমান পূর্ণাঙ্গ হয়নি, আপনি পূর্ণাঙ্গ মুমিন নন। তো ঈমান শেখা মানে হলো দ্বীন শেখা, পরিপূর্ণ দ্বীন। দ্বীনের এক একটা বিষয় আপনাকে শিখতে হবে। এই শেখার জন্য আপনাকে অবসর হতে হবে, আপনার জীবন থেকে সময় বের করতে হবে, শিখতে হবে এবং শেখার পরে সঠিকভাবে আমল করতে হবে। এইভাবে যদি আপনি আপনার জীবনকে গড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অন্তরে সেই শান্তি দান করবেন, যে শান্তির খোঁজে দুনিয়ার মানুষ হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই শান্তি আপনার অন্তরে আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমরা একটু অবসর হই। দুনিয়া নানা ঝামেলা, এই ঝামেলা থেকে আখিরাতের জীবনের সঞ্চয়ের জন্য আমরা একটু সময় বের করি। সময় বের করা ছাড়া, সময় বের করেন, ওলামায়ে কেরামের নিকটে আসেন, তাদের কাছ থেকে দ্বীন শেখেন এবং সেই দ্বীন মোতাবেক চলতে চেষ্টা করেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সব কিছুর মধ্যে বারাকা দান করবেন। আমার আগে আমার ভাই বলে গেলেন যে মাসনুন দোয়ার ইহতিমাম, মানদুবাত যেগুলো, ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা, মাসনুন দোয়ার ইহতিমাম করা। লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত নিয়ামত রেখে গেছেন, কত বরকতের বিষয় আমাদের জন্য রেখে গেছেন। মাসনুন দোয়াগুলো ছোটখাটো বিষয় না, মাসনুন দোয়া এটা অনেক বড় বিষয়। মাসনুন দোয়াগুলো শিখতে থাকুন। আমরা তো মক্তবে আমাদের ওস্তাদজি যে দোয়া, ছোট ছোট দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটার উপরে আছে। এরপরে আরো যে কত দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে আরো কত দোয়া শিক্ষা দান করেছেন, সেই দোয়াগুলো তো আমাদের শেখাই হয়। এখন যদি জিজ্ঞেস করা হয় যে ঘুমের সময়ের দোয়া কি, সবাই বলতে পারবেন, তাই না? বলেন দেখি ঘুমের সময়ের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা মা শা। আপনারা সবাই 100 তে 100। এবার বলেন তো দ্বিতীয় দোয়াটা কি? আরেকটা দোয়া বলেন, আল্লাহুম্মা বারিক লি ফি নওমি। আচ্ছা, ঠিক আছে, তো একজন তো বলেছে, তো ইনি তৃতীয়টা বলুক, আপনারা দ্বিতীয়টা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময় কত সুন্দর সুন্দর দোয়া শিখিয়েছেন। আপনি যদি ঘুমের সময় সেই দোয়া পাঠ
করতে থাকেন, আমল করতে থাকেন, তো আপনার ঘুমটাই তো অন্যরকম হবে। এখন মানুষের মাসনুন দোয়া করার সময় নেই, কেন? ঘুমের সময় ফেসবুক দেখতে হবে না? ফেসবুকের একেবারে আপডেট সর্বশেষ সংবাদটা তাকে জানতে হবে। এখন বলে যে হুজুর সংবাদ দেখা লাগে, প্রয়োজনীয় বিষয় দেখা লাগে, এটা কমিউনিকেশন করতে হয় না মানুষের সাথে, একটা তো সবকিছু জানা থাকা লাগে, আপডেট থাকা লাগে। সে আপডেট থাকতে গিয়ে আপনি যখন ঢুকলেন ফেসবুকে, এরপরে কি শুধু আপডেট থাকাই হয় না আরো কিছু হয়? হায় হায়, ঘন্টার পর ঘন্টা চলে যায় মানুষের, ঘন্টার পর ঘন্টা চলে যায়, রাতের পর রাত আর কেটে যায় ফেসবুকের মধ্যে। তো আপনি ঘন্টার পর ঘন্টা এই নাপাক জিনিসের মধ্যে দিতে পারছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়া শেখার আপনার সময় নাই। সেই মাসনুন দোয়া মোতাবেক আমল করার জন্য আপনার সময় নেই। অথচ এই মাসনুন দোয়াগুলোর মধ্যে কত রহমতের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে দিয়েছেন। একটা দোয়া বলি, হাদিস শরীফে, সহিহ হাদিসে ঘুমানোর সময় এই দোয়া বর্ণিত হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার উলুল আলবাব, বুদ্ধিমান বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তারা যখন ঘুমায়, অর্থাৎ পার্শ্ব দেশের উপরে থাকা অবস্থাতেও তারা আল্লাহকে স্মরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময় এই দোয়াটা পড়তেন। বিসমিকা রাব্বি ওয়াযাআতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। অনেক লম্বা দোয়া না, ছোট্ট, ইচ্ছা করলে মুখস্থ করে ফেলা যায়। বিসমিকা রাব্বি, হে আমার রব, আপনার নামে, ওয়াযাআতু জামবি, আমি আমার শরীরটাকে বিছানায় রাখলাম। কথাটা কত সুন্দর কথা। আয় রব, আপনার নামে আমি আমার দেহ বিছানায় রাখলাম। ওয়াবিকা আরফাউহু, আপনার আদেশে আবার বিছানা থেকে তুলব। যদি এমন হয় আপনার আদেশ হলো না, তাহলে এই বিছানাই হতে পারে আমার শেষ বিছানা, এই ঘুমই হতে পারে আমার শেষ ঘুম। আয় পরওয়ারদিগার, আপনার নামে আমি আমার দেহকে বিছানায় রাখছি, আপনারই আদেশে আবার এই বিছানা থেকে আমার, দয়া করে। ওয়াইন আরসালতাহা, আর যদি এই রুহকে ছেড়ে দেন, আবার আগামীকাল সকালে আমি যদি জাগ্রত হয়ে উঠতে পারি, তাহলে ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, তাহলে এই নফসকে, এই সত্তাকে আপনি হেফাজত করেন ওইভাবে যেভাবে আপনি আপনার নেককার বান্দাদেরকে হেফাজত করেন। সামনের জীবনে আমার থেকে যেন কোনো গুনাহ না হয়। আমি যে একটা সময় পাবো আগামীকাল ভোর, আরেকটা সময়, আরেকটা দিন আমি যে পাবো, আয় পরওয়ারদিগার, যেন সেই দিনটা আমার সালেহিনদের মধ্যে কাটে, সালেহিনদের মতো কাটে, যেন সেই দিনটাতে আমার দ্বারা কোনো গুনাহ না হয়। ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। তো আল্লাহর যে বান্দা ঘুমানোর সময় এই কথাটা বলবে, বুঝে বুঝে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আয় আল্লাহ, আপনার নামে ঘুমাচ্ছি, আপনার নামে উঠবো, যদি চলে যাই রহম করেন, যদি বেঁচে থাকি নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই কথা বলতে বলতে আল্লাহর যে বান্দা ঘুমাবে, সে কি গুনাহের প্রবণতা নিয়ে ঘুমাতে পারবে? তার মধ্যে কি গুনাহের প্রবণতা থাকবে? সে তো পরিপূর্ণ ঈমানি কাইফিয়ত নিয়ে, ঈমানি অবস্থা নিয়ে সে ঘুমের মধ্যে যাচ্ছে। তার ঘুমটা কত সুন্দর হবে, তার মনের মধ্যে কি প্রশান্তি আসবে, আল্লাহ তাআলা তার উপর কত রহমত এবং বরকত নাজিল করবে। তো একটা উদাহরণ দিলাম, এরকম মাসনুন দোয়াগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শান্তির, প্রশান্তির অনেক উপকরণ রেখে দিয়েছে। এই জন্য আমরা একটু ফারিগ হই। এই জন্য ফারিগ হই, দ্বীন শেখার জন্য ফারিগ হই, ঈমান শেখার জন্য ফারিগ হই, একটু সালেহিনদের সোহবতের জন্য, ভালো নেক যেখানেই হয়, যেখানেই আল্লাহর বান্দারা আছেন, সেখানেই কিছু দ্বীনি মুযাকারার জন্য ফারিগ হই, সেখানে যাই, গিয়ে নিজের অন্তরের জন্য, ঈমানের জন্য, নিজের আখিরাতের জন্য কিছু পাথেয় সংগ্রহ করার চেষ্টা করি। এভাবে যদি আমরা কিছু সময় ব্যয় করি, নিজের থেকে কিছু সময় বের করি, ইনশাআল্লাহ দেখবেন আপনার অবস্থার মধ্যে পরিবর্তন আসছে। আগে যে বিষয়গুলোকে অনেক মুসিবতের ব্যাপার মনে করতেন, আস্তে আস্তে দেখবেন যে সেই বিষয়গুলো অত মুসিবতের ব্যাপার এখন মনে হচ্ছে না। অনেক টেনশন হতো এই বিষয় নিয়ে, দেখবেন যে সেই বিষয় আছে অথবা দূর হয়েছে।
টেনশন আপনার চলে গেছে, ওরকম টেনশন আর থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের জীবনে কত উদাহরণ, আমরা ইচ্ছা করলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। সেদিন বাসায় যাচ্ছি, আমাদের এক ভাই ইকরাম করেন, খেদমত করেন, ওনার গাড়ি আছে, গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো গাড়ির ড্রাইভারের একটা ছোট বাচ্চা আছে। মাঝে মধ্যে ড্রাইভার সাহেব সেই বাচ্চাটাকে নিয়ে আসেন, যেহেতু অল্প অল্প জায়গা, তো বাচ্চাটাকে নিয়ে আসে। কিছু দূর যাওয়ার পরে দোকানের মধ্যে চিপস দেখেছে সেই বাচ্চা, মেয়ে ছোট্ট, চিপস দেখে এখন বাবার কাছে সে আবদার ধরেছে, চিপস খামু। এই যে চিপস খামু শুরু করেছে, একেবারে 12-13 মোড় থেকে শুরু করে 7 নম্বর পর্যন্ত, বরং আরো আগে থেকে 7 নম্বর পর্যন্ত সে এই এই বায়নাই চলছে। কিছুক্ষণ পরে একেবারে বিশাল আওয়াজ করে কান্না শুরু করেছে, কাঁদছে, মানে আকুল হয়ে সে কাঁদছে, চোখ থেকে পানিতে তার চোখ ভেসে, তার চেহারা ভেসে, বুক ভেসে যাচ্ছে পানিতে। কি জন্য? চিপস খামু। আমি শুধু দেখতে থাকলাম। নামার সময় তার চেহারার দিকে তাকিয়ে দিকে, হারে, মানে অশ্রু সজল, কি বলে, একেবারে পুরো চেহারা আপনার চোখের পানিতে ভেসে গেছে আর কি। আমার কাছে মনে হলো যে দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো চিপস। এই চিপস না পাওয়ার কারণে সে কাঁদতে কাঁদতে শেষ হয়ে গিয়েছে। তখন আমার মনে হয়েছে, আসলে এই বাচ্চার মতো তো বহু বাচ্চা আমরাও, তাই না? ওর কাছে চিপসটা মূল্যবান, আমার কাছে ক্ষণস্থায়ী জীবনের জব মূল্যবান, ক্ষণস্থায়ী জীবনের একটা ফ্ল্যাট মূল্যবান, ক্ষণস্থায়ী জীবনের ব্যাংক ব্যালেন্স মূল্যবান। অথচ এই সবগুলো ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে। আপনার চলার মতো হালাল জীবিকার ব্যবস্থা আল্লাহ পাক যদি করে দেন, এরপর আপনার কিসের টেনশন? কিন্তু টেনশনের কোনো অভাব নাই। আমাদের অবস্থা ঠিক ওই বাচ্চাটার মতো, সে বলছে চিপস খামু, আর আমরা বলছি কি ফ্ল্যাট খামু। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমরা যদি দিন শিখতে থাকি, ঈমান শিখতে থাকি, এবং আল্লাহ তাআলা তার যে সকল বান্দাকে শুকর গুজারি, কানাআত, অল্প তুষ্টি দান করেছেন, ওই সকল মানুষের কিছু সহবত আমরা যদি অবলম্বন করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই টেনশন গুলোকে 80 ভাগ দূর করে দেবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। নামাজের সময় হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন মোতাবেক চলার এবং ঈমান শেখার, ঈমান মোতাবেক চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।